নমস্কার, দীপাস কুক হাউসের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি একটি পাঞ্জাবের রেসিপি নিয়ে এসেছি, পাঞ্জাবি ছোলে মশলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাঞ্জাবি ছোলে মশলা করার জন্য আমি কাবলি ছোলা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দেবো। দিয়ে দেবো অল্প জল, অল্প নুন, হলুদ, এবার একটা আমি পুটুলি তৈরি করব। সাদা কাপড়ে এক টুকরো তেজপাতা, একটা দারচিনি, ছোট এলাচ 2টো, বড় এলাচ 1টা, কয়েকটা লবঙ্গ, অল্প সাদা জিরে, আর মেন যেটা সেটা হচ্ছে 1 চামচ চা পাতা। এটা দিয়ে পুটলি তৈরি হবে। এটাকে এর মধ্যে দিয়ে আমি এবার একটা সিটি দিয়ে নেব। কাবলি ছোলাটা সিটি দিয়ে রাখলাম, সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। প্যানে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, এতে আমি 2টো পেঁয়াজ কুচনো ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচনো, 1 ইঞ্চি আদা, 2 কোয়া রসুন বাটা, আন্দাজ মতো নুন, অল্প হলুদ। এটাকে খুব ভালো করে কষাবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা দেবো আমি 2খানা টমেটো কুচিয়ে রেখেছি। দু মিনিট নাড়াচাড়া করার পর টমেটোটা গলে গেছে। এবার এতে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো দিলাম 2 চামচ, 1 চামচ টমেটো পিউরি,
এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সিদ্ধ ছোলাটাকে অ্যাড করতে হবে। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট অল্প আঁচে যেতে হবে। পাঁচ মিনিট ফোটার পর ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলটাকে গাঢ় করার জন্য এক টুকরো সেদ্ধ আলু আমি ঘষে দেব। এটা আমার টিপস। এবারেতে দেবো কাসুরি মেথি, এবার এর মধ্যে দেখো হোমমেড গরম মশলা 1 চামচ, এবার এতে পড়ছে রোস্টেড জিরা পাউডার, কিছু আদা কুচিয়ে রেখেছিলাম সেটা, তৈরি হয়ে গেল পাঞ্জাবি ছোলে মশলা। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক হাউস।